নিউ ইয়র্কের ব্রঙ্কসে চুরি হওয়া একটি গাড়িকে ঘিরে পুলিশ ও 18 বছর বয়সী এক চালকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এনওয়াইপিডি জানায়, পালানোর সময় চালক পুলিশের গাড়িতে ধাক্কা দেন এবং একাধিক কর্মকর্তাকে আহত করেন। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। ঘটনাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। নিউ ইয়র্কের ব্রঙ্কসে চুরি হওয়া একটি গাড়িকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে এক 18 বছর বয়সী চালকের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এনওয়াইপিডি জানায়, লাইসেন্স প্লেট রিডারের মাধ্যমে একটি চুরি হওয়া কিয়া স্পোর্টেস শনাক্ত হওয়ার পর ওয়াশিংটন হাইটস এলাকা থেকে গাড়িটিকে অনুসরণ করা শুরু করে পুলিশ। পরে গাড়িটি ইস্ট ফোর্ডহ্যাম রোড এবং ম্যারিয়ন অ্যাভিনিউ এলাকায় থামানো হয়। প্রত্যক্ষদর্শীদের মতে 6টি আনমার্কড পুলিশ গাড়ি চারদিক থেকে ঘিরে ফেলে অভিযুক্ত চালককে গাড়ি থেকে নামার নির্দেশ দেয়। এর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ দাবি করে চালক গাড়িটি রিভার্স নিয়ে একটি গাড়িকে ধাক্কা দেয় এবং এক সার্জেন্ট সহ একাধিক পুলিশ সদস্যকে আহত করে। পরে তিনি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পালানোর চেষ্টা করেন। এনওয়াইপিডি আরও জানায়, চালক গাড়িটি চালিয়ে এক পুলিশ সার্জেন্টকে আঘাত করেন, যিনি পরে রাস্তায় পড়ে যান। আরেকজন অফিসার প্রাণ বাঁচাতে একটি পার্ক করা গাড়ির উপর লাফিয়ে ওঠেন। সংঘর্ষের সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য গাড়িটির খুব কাছাকাছি অবস্থানে ছিলেন। ঘটনার সময় গুলিবর্ষণের ঘটনাও ঘটে এবং 18 বছর বয়সী চালক গুলিবিদ্ধ হন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। এনওয়াইপিডি নিশ্চিত করেছে, অভিযুক্তের বিরুদ্ধে পূর্বেও অপরাধমূলক রেকর্ড রয়েছে, যার মধ্যে গুলি সংক্রান্ত একটি ফৌজদারি মামলা এবং একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি আগের মামলায় জামিনে মুক্ত ছিলেন। বর্তমানে তার চিকিৎসা চলছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। সার্জেন্ট ভেনি বোলেন্ট অ্যাসোসিয়েশন এই ঘটনার কঠোর বিচার দাবি করেছে। এদিকে পুরো ঘটনাটি ব্রঙ্কস এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়রা পুলিশের এই উচ্চ ঝুঁকির অভিযানের নিরাপত্তা প্রোটোকল নিয়েও প্রশ্ন তুলছেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এনওয়াইপিডি বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি।